ইউরোপে গিয়ে পড়াশোনা করতেছেন আইএলটিএস ছাড়া বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউরোপের 10টা দেশ বলবো, যেই দেশগুলোতে আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু কান্ট্রি বলবো, যে কান্ট্রিগুলোতে আপনি কিন্তু ডিউলিঙ্গোর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস ম্যান্ডেটরি না, বাট হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো থাকতে হবে। অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে স্কাইপের মাধ্যমে আপনাকে ইন্টারভিউ নেবে, দেন হচ্ছে আপনাকে অফার লেটার দিবে, পরে আপনি এম্বাসি ফেস করে ভিসা নিতে পারবেন। সো প্রথম দেশ হচ্ছে রোমানিয়া। রোমানিয়াতে আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি এমওআই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। রোমানিয়াতে এমন কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি উইদাউট আইএলটিএস বা উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন প্রিপারেটরি কোর্সে। এভারেজ টিউশন ফি হচ্ছে আপনার 2000 থেকে 4000 ইউরো পার ইয়ার হয়ে থাকে। লিভিং কস্ট হচ্ছে 400 থেকে 600 ইউরোর মধ্যে হয়ে থাকে পার মান্থ। ভিসা রেশিও হাই। প্রোগ্রাম গুলো হচ্ছে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, হচ্ছে আইটি। রোমানিয়া বর্তমানে কিন্তু ইউরোপে সেনজেনভুক্ত একটি দেশ। আপনি যদি রোমানিয়া যান, দেন হচ্ছে রোমানিয়া থেকে আপনি কিন্তু অন্যান্য দেশে মুভ করতে পারবেন। রোমানিয়াতে জব অপরচুনিটি রয়েছে, সো আপনি অ্যাজ এ স্টুডেন্ট রোমানিয়াতে গিয়ে কিন্তু পার্ট টাইম জবও করতে পারবেন। 2 নম্বরে যে কান্ট্রিটার কথা বলবো সেটা হচ্ছে ইউরোপে সেনজেনভুক্ত একটি কান্ট্রি মাল্টা। মাল্টাতে আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন, এন্ড হচ্ছে আপনার যদি এমওআই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড হচ্ছে ইন্টারনেট টেস্ট হবে, যে টেস্টের মাধ্যমে আপনি যদি সিলেক্ট হন তাহলে কিন্তু অফার লেটার পাবেন। মাল্টার মধ্যে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে অফার লেটার দিয়ে থাকে। তো আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভালো হয়, সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মাল্টার জন্য ট্রাই করতে পারেন। মাল্টাতে টিউশন ফি হচ্ছে 25 ইউরো থেকে 6000 ইউরো পার ইয়ার হয়ে থাকে। এটা আসলে আপনার কোর্সের উপর নির্ভর করে এন্ড হচ্ছে ইউনিভার্সিটির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। লিভিং কস্ট হচ্ছে 600 থেকে 800 ইউরো পার মান্থ। এটা হচ্ছে সেম আপনার উপর নির্ভর করে। আপনি যদি রুম শেয়ার বা অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিভিং কস্ট অনেক কম চলে আসবে। ভিসা রেশিও হাই। পপুলার যে প্রোগ্রাম গুলো রয়েছে যার মধ্যে হচ্ছে হসপিটালিটি, ট্যুরিজম এন্ড হচ্ছে বিজনেস। 3 নাম্বার দেশটি হচ্ছে স্লোভাকিয়া। স্লোভাকিয়াতে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার কিন্তু কোনো প্রকার আইএলটিএস এর দরকার নাই। আপনার যদি এমওআই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্লোভাকিয়ার টিউশন ফি হচ্ছে অন এভারেজ 1000 ইউরো থেকে 3000 ইউরো পার ইয়ার হয়ে থাকে। এটা হচ্ছে প্রোগ্রাম এন্ড হচ্ছে ইউনিভার্সিটির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। লিভিং কস্ট এখানে অনেক কম, 400 ইউরো থেকে 600 ইউরো পার মান্থ হয়ে থাকে। আপনি যদি রুম শেয়ার করে থাকতে পারেন তাহলে কিন্তু লিভিং কস্ট আরো কম চলে আসবে। ভিসা রেশিও হাই। এন্ড হচ্ছে পপুলার যে প্রোগ্রামগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আইটি, এগুলো হচ্ছে পপুলার প্রোগ্রাম। এছাড়া অন্যান্য প্রোগ্রামগুলো কিন্তু রয়েছে। স্লোভাকিয়াতে আপনি পার্ট টাইম জবও করতে পারবেন। এন্ড হচ্ছে আপনি যদি স্লোভাকিয়ার ল্যাঙ্গুয়েজ জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার জব পাওয়ার পসিবিলিটি আরো বেশি থাকে। 4 নাম্বার দেশ হচ্ছে চেক রিপাবলিক। চেক রিপাবলিকে আপনি অনেক পাবলিক এন্ড হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কাছে যদি এমওআই থাকে, আপনি যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে আপনার ইংলিশ টেস্ট সাপোর্ট করে। মূলত হচ্ছে স্কাইপের মাধ্যমে আপনার একটা ইন্টারভিউ নেওয়া হবে। ওই ইন্টারভিউতে আপনি অ্যালাউ হলে দেন হচ্ছে অফার লেটার পাবেন ইউনিভার্সিটি থেকে। টিউশন ফিজ হচ্ছে 3000 ইউরো থেকে 5000 ইউরো পার ইয়ার হয়ে থাকে। লিভিং কস্ট এখানে অনেকটা কম আছে, 400 ইউরো থেকে 700 ইউরো পর্যন্ত হয়ে থাকে। ভিসা রেশিও মিডিয়াম হাই বলতে পারেন। পপুলার সাবজেক্ট গুলোর মধ্যে রয়েছে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড হচ্ছে আর্টস। এগুলো হচ্ছে জাস্ট পপুলার সাবজেক্ট। এখানে এরকম না যে অন্যান্য সাবজেক্ট গুলো নাই। প্রত্যেক ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সো আপনি হচ্ছে ইউনিভার্সিটি খুঁজে দেন হচ্ছে সাবজেক্ট গুলা খুঁজে বের করতে পারবেন। 5 নম্বরে যে দেশটি বলবো সেটা হচ্ছে লাতভিয়া। লাতভিয়াতে আইএলটিএস এর কোনো প্রকার দরকার নেই। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড হচ্ছে আপনি অফার লেটার পাবেন, ভিসাও নিতে পারবেন। এন্ড হচ্ছে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে ইংলিশ টেস্ট সাপোর্ট করে। সো আপনি ইংলিশ টেস্টে যদি আপনি পাস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অফার লেটার পাবেন, দেন হচ্ছে আপনি ভিসা করতে পারবেন। টিউশন ফিজের কথা বলতে গেলে 1500 থেকে 3000 ইউরো পার ইয়ার হয়ে থাকে। এখানে লিভিং কস্ট হচ্ছে 400 থেকে 650 ইউরো পার মান্থ। এন্ড হচ্ছে এখানে ভিসা রেশিও কিন্তু হাই। পপুলার সাবজেক্ট গুলোর মধ্যে রয়েছে বিজনেস, আইটি এন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ড হচ্ছে আদার সাবজেক্ট গুলো রয়েছে যেগুলোতে আপনি পড়াশোনা করতে পারবেন। লাতভিয়াতে জব পাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে যদি আপনি লাতভিয়ান যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজ জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সহজেই জব ম্যানেজ করতে পারবেন। আপনার যদি ইংলিশ ভালো হয় সেক্ষেত্রেও কিন্তু জব ম্যানেজ করতে পারবেন। 6 নম্বরের যে দেশটি সেটি হচ্ছে লিথুয়ানিয়া। সো লিথুয়ানিয়াতে আপনার আইএলটিএস দরকার নেই, আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। অনেক ইউনিভার্সিটি সাপোর্ট করে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা যায়। এন্ড হচ্ছে যাদের এমওআই আছে তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে। মূলত হচ্ছে আইএলটিএস এর বিপরীতে যাদের এমওআই রয়েছে, যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। এন্ড হচ্ছে যারা এমওআই নিতে পারবেন ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সহজে অ্যাপ্লাই করার প্রসেস রয়েছে। হচ্ছে অফার লেটার পাওয়ার সুযোগ সব থেকে বেশি রয়েছে। বাট অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে আপনার এমওআই বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়াই অ্যাপ্লাই করা যায় প্রিপারেটরি কোর্সে। সো আপনি চাইলে অনেক ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। হচ্ছে আপনার একটা ইংলিশ টেস্ট হবে, ওই টেস্টে যদি আপনি পাস করেন দেন হচ্ছে আপনি অফার লেটার পাবেন। লিথুয়ানিয়াতে অন এভারেজ টিউশন ফি হচ্ছে 1500 ইউরো থেকে 3000 ইউরো হয়ে থাকে। এটা সাবজেক্ট এন্ড হচ্ছে কোর্সের উপর বা ইউনিভার্সিটির উপর নির্ভর করে।
করে এটা কম বেশি হয়ে থাকে। লিভিং কস্ট 400 থেকে 600 ইউরো পার মান্থ হয়ে থাকে ভিসা রেশিও। হাই পপুলার সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট এন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং। পোল্যান্ডে আপনি আইএলটিএস ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন, এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। হচ্ছে পোল্যান্ডে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে ডুলিঙ্গো সাপোর্ট করে। সো আপনি যদি ডুলিঙ্গো করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পোল্যান্ডের অন এভারেজ টিউশন ফি হচ্ছে 2000 ইউরো থেকে 4000 ইউরো হয়ে থাকে। লিভিং কস্ট 400 থেকে 700 ইউরো পার মান্থ হয়ে থাকে। পোল্যান্ডে ভিসা রেশিও হয়। পপুলার প্রোগ্রাম গুলোর মধ্যে রয়েছে বিজনেস, মেডিসিন, আইটি এন্ড হচ্ছে পোল্যান্ডে কিন্তু জব সেক্টরে হিউজ ভ্যাকেন্সি রয়েছে। সো আপনি যদি ইউরোপীয় দেশে যেতে চান সেক্ষেত্রে কিন্তু পোল্যান্ড আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ হচ্ছে পোল্যান্ডে আপনি সহজেই জব ম্যানেজ করতে পারবেন। এন্ড হচ্ছে আপনি যদি পোলিশ ল্যাঙ্গুয়েজ জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো বেশি সুযোগ দেওয়া হয়। হাঙ্গেরি ইউরোপীয় সেনজেনভুক্ত একটি দেশ। এই দেশের এম্বাসি বাংলাদেশে আছে। এন্ড হচ্ছে হাঙ্গেরিতে লিভিং কস্ট হচ্ছে 500 থেকে 700 ইউরো পার মান্থ হয়ে থাকে। হাঙ্গেরিতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে উইদাউট আইএলটিএস, উইদাউট এনি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি ইংলিশ টেস্ট হবে, যদি ওই টেস্টে আপনি পাস হন তাহলে কিন্তু সহজেই আপনি অফার লেটার পাবেন, দেন হচ্ছে এম্বাসি বেস করে ভিসা নিতে পারবেন। হাঙ্গেরিতে অন এভারেজ টিউশন ফি হচ্ছে 1200 থেকে 4000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। ভিসা রেশিও হাই। হাঙ্গেরিতে অনেকগুলো স্কলারশিপ থাকে, সো আপনি কিন্তু স্কলারশিপও অ্যাপ্লাই করতে পারবেন। ফুল ফান্ডেড স্কলারশিপও থাকে, গভর্নমেন্ট স্কলারশিপ আছে এন্ড হচ্ছে ইউনিভার্সিটিরও কিন্তু অনেকগুলো স্কলারশিপ থাকে। সো আপনি হাঙ্গেরিতে কিন্তু স্কলারশিপও যেতে পারবেন। ফিনল্যান্ড ইউরোপের এমন একটা দেশ যেখানে কিন্তু আপনি আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন, এমও এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি ডুলিঙ্গো থাকে, অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে ডুলিঙ্গো সাপোর্ট করে, সো আপনি ডুলিঙ্গো দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ফিনল্যান্ডে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি আইএলটিএস ছাড়া বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়াও পড়াশোনা করতে পারবেন, বাট সেক্ষেত্রে হচ্ছে আপনার কস্ট একটু বেশি হবে। ফিনল্যান্ডের টিউশন ফি অন এভারেজ 4000 থেকে 10,000 ইউরো পার ইয়ার হয়ে থাকে। সো এটা হচ্ছে আপনার সাবজেক্ট ইউনিভার্সিটির উপর নির্ভর করে। লিভিং কস্ট হচ্ছে 700 থেকে 1200 ইউরো পার মান্থ হয়ে থাকে। ভিসা রেশিও হচ্ছে মিডিয়াম হাই, ডিপেন্ড অন ফান্ডিং প্রুফ। মূলত হচ্ছে আপনার যদি ফান্ডিং ভালো থাকে, আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফিনল্যান্ডের ভিসা সহজেই পাবেন। এগুলো সাবজেক্ট গুলোর মধ্যে রয়েছে নার্সিং রয়েছে, আইটি রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে। এছাড়াও অনেকগুলো সাবজেক্ট রয়েছে যে সাবজেক্ট গুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফিনল্যান্ডে। বাংলাদেশের জন্য সব থেকে জনপ্রিয় দেশ হচ্ছে জার্মানি। জার্মানিতে আপনার আইএলটিএস কিন্তু ম্যান্ডেটরি না। বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন, তা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। আপনার যদি এমওআই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবেন। এমওআই দিয়ে অনেক পাবলিক ইউনিভার্সিটিতে অনেক স্কলারশিপ থাকে, সো ওইগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া হচ্ছে জার্মানিতে ডুলিঙ্গো সাপোর্ট হয় এন্ড হচ্ছে ইংলিশ টেস্টও হয়। সো আপনি যদি ইংলিশ টেস্টের মাধ্যমে এলাও হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি জার্মানিতে অফার লেটার পাবেন। সব থেকে বড় সুযোগ হচ্ছে আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সব থেকে বেশি সুযোগ রয়েছে, কারণ হচ্ছে জার্মানিতে যারা যায় বেশিরভাগ মানুষই কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ বা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে যায়। এন্ড হচ্ছে অনেকে আছে যারা বাংলাদেশ থেকেই জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করে দেন হচ্ছে যায়। আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান বা আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন বা জেনে দেন হচ্ছে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু সহজেই ভিসা পাবেন। জার্মানিতে টিউশন ফি কিন্তু অনেক কম হয়ে থাকে। সো এটা হচ্ছে ইউনিভার্সিটি এন্ড হচ্ছে সাবজেক্টের উপর নির্ভর করে অন এভারেজ 1500 ইউরোর মতো পার ইয়ার হয়ে থাকে। এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে আরো কমও হয়ে থাকে। লিভিং কস্ট হচ্ছে 800 থেকে 850 ইউরো পার মান্থ। ভিসা রেশিও, সো এখানে ভিসা রেশিও নিয়ে তেমন প্রবলেম নাই। আপনার যদি সকল ডকুমেন্টস গুলো ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সহজেই জার্মানির ভিসা পাবেন। এখন হচ্ছে পপুলার সাবজেক্ট গুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, আইটি, বিজনেস, সোশ্যাল সায়েন্স। এছাড়াও অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। শুধু যে এই 10টা দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আইএলটিএস ছাড়া বিষয় এরকম না। এছাড়াও অনেকগুলো দেশ আছে যেগুলোতে আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন, যেমন স্পেন আছে, ইতালি আছে। এগুলোতে কিন্তু আইএলটিএস ছাড়া অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড হচ্ছে ইতালির ক্ষেত্রে অনেকগুলো স্কলারশিপ থাকে, ওই স্কলারশিপ গুলোতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন হচ্ছে আইএলটিএস ছাড়া আপনি অল্টারনেটিভ কি করবেন? আইএলটিএস ছাড়া অল্টারনেটিভ হচ্ছে আপনি এমওআই করতে পারবেন, মিডিয়াম অফ ইন্টারাকশন লেটার, যেটা হচ্ছে আপনার স্কুল বা ইউনিভার্সিটি থেকে দিয়ে আপনি ডুলিঙ্গো করতে পারেন। ডুলিঙ্গোর মাধ্যমে কিন্তু আপনি অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে ইউরোপে সহজেই কিন্তু মুভ করতে পারবেন। আপনি যেহেতু বিদেশে গিয়ে পড়াশোনা করবেন সেক্ষেত্রে আপনার আইএলটিএস দরকার। তো আইএলটিএস যদি আপনার কাছে বেশি কস্টলি মনে হয় সেক্ষেত্রে আপনি টোফেল করতে পারেন, পিটি করতে পারবেন। তো এগুলো যে কোনো একটা প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে বিদেশে পড়াশোনা করতে গেলে ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার অনেক উপকারে আসবে।